আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য আমরা মূলত পরিণতি বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। আমরা চতুর্থ অধ্যায়ের এর আগে টাইপ 1, 2 এবং 3 শেষ করছি। এখন আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। দেখো, টাইপ 4 হচ্ছে ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র অর্থাৎ একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। কি এখানে বলছে একনায়কতান্ত্রিক, আমাদের হচ্ছে টপিকের নাম হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র। ওকে, দেখো এবার আমরা 49 নাম্বার থেকে শুরু করব। 49 নাম্বার হচ্ছে কোনটি গণতন্ত্র বিরোধী। বলছে কোনটি গণতন্ত্র বিরোধী, খেয়াল করো। বলছে কোনটি গণতন্ত্র বিরোধী। একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের পুরাই বিরোধী, ঠিক আছে। কারণ একনায়কতন্ত্র এমন একটি মতবাদ যেখানে একটা ব্যক্তি পুরো দেশকে শাসন করবে, সে আর কোনোদিনই ক্ষমতা থেকে নামবে না। এটা হচ্ছে একনায়কতন্ত্র। তাহলে এটা গণতন্ত্রের কি বিরোধী হচ্ছে না? আমরা জানি গণতন্ত্রের কি পরিবর্তন ঘটে, প্রতি 5 বছর পর পর একটা নির্বাচনের ব্যবস্থা করা হয়। নির্বাচনে যে ব্যক্তি কি বেশি ভোট গ্রহণ করে বা বেশি ভোট পায় সে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করার ফলে একটি কি সরকার গঠন করে, কি তাই না? তাহলে কি একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরোধী। এবার 50 নম্বরটা দেখো, বলছে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ না থাকায় সবসময় বিপ্লবের ভয় থাকে। বলছে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ না থাকায় সবসময় বিপ্লবের ভয় থাকে। অভ্যন্তরীণ বিরোধিতা, অভ্যন্তরীণ হবে এখানে, বুঝছো? এখানে একটু কারেকশন হবে, অভ্যন্তরীণ। এখানে হবে কি অভ্যন্তরীণ, ঠিক আছে। অভ্যন্তরীণ এখানে একটু অভ্যন্তরীণ বিরোধিতা ও গণ অসন্তোষের কারণে বেশি দিন টিকে থাকতে পারে না। এটি কোন ধরনের শাসন ব্যবস্থা? এটা হচ্ছে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা। 50 নাম্বারটা হচ্ছে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা। কেন বলতো? বলছে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ না থাকায় সবসময় বিপ্লবের ভয় থাকে। কি শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ না থাকায় সময় বিপ্লবের ভয় থাকে। অভ্যন্তরীণ বিরোধিতা ও গণ অসন্তোষের কারণে বেশি দিন টিকে থাকতে পারে না। এটি কোন ধরনের শাসন ব্যবস্থা? 50 নাম্বার হচ্ছে খ। 50 নাম্বার খ। ওকে, এবার 51 নাম্বারটা দেখো। 51 নাম্বারটা হচ্ছে কোনটি একনায়কের বৈশিষ্ট্য। বলছে কোনটি একনায়কের বৈশিষ্ট্য। আমরা জানি একনায়কের বৈশিষ্ট্য কোনটি। এখানে একজন ব্যক্তি ক্ষমতার সকল শ্রেণীকরণ করবে, অর্থাৎ ক্ষমতায় আর অন্য কোনো ব্যক্তি আসতে পারবে না। এক ব্যক্তি সকল ক্ষমতার উৎস থাকবে, ঠিক আছে। তাহলে কি একনায়কের বৈশিষ্ট্য, যেহেতু একটা ব্যক্তি থাকবে তাহলে এখানে কি জবাবদিহিতা থাকছে না, তারপর স্বচ্ছতা থাকছে না, বিচক্ষণতা, তাহলে এটা স্বেচ্ছাচারিতা হয়ে যাচ্ছে, এটা স্বেচ্ছাচারিতায় পরিণত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি কোনটি একনায়কের বৈশিষ্ট্য? একনায়কের বৈশিষ্ট্য হচ্ছে স্বেচ্ছাচারিতা। জবাবদিহিতার গণতন্ত্রের বৈশিষ্ট্য, সচ্ছলতা গণতন্ত্রের বৈশিষ্ট্য, বিচক্ষণতা এটাও। তাহলে স্বেচ্ছাচারিতা হচ্ছে আমাদের একনায়কের বৈশিষ্ট্য। 52 হচ্ছে কোন ধরনের রাষ্ট্র একাধিক রাজনৈতিক দল থাকে না? একনায়কতান্ত্রিকে। কি একনায়কতান্ত্রিকে কোনো একাধিক রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান থাকে না, ঠিক আছে। 52 হচ্ছে 3। 52 3 একনায়কতন্ত্রে কি থাকে না? কি একাধিক রাষ্ট্র ব্যবস্থা থাকে না, ঠিক আছে। এটা হচ্ছে 3। ক নামক রাষ্ট্রের গণমাধ্যমগুলো নেতা ও দলের নিয়ন্ত্রণে থাকে। এগুলো সরকারি দলের গুণ কীর্তনে ব্যবহৃত হয়। ক রাষ্ট্রের সরকার ব্যবস্থা কি? বলছে ক নামক রাষ্ট্রের গণমাধ্যমগুলো নেতা ও দলের নিয়ন্ত্রণে থাকে। তাহলে এটা অবশ্যই কি একনায়কতন্ত্র, কারণ একনায়কতন্ত্রের ফলেই কি এক সিটে এসে শাসন করে। তাহলে কি এটা একনায়কতান্ত্রিকের কি গণমাধ্যমগুলো নেতা ও দলের নিয়ন্ত্রণে থাকে। এবার দেখো 54, বলছে এক ব্যক্তি এক দেশ এক নেতা কোন রাষ্ট্র ব্যবস্থায় আছে? যে এক ব্যক্তি এক দেশ এক নেতা কোন রাষ্ট্র ব্যবস্থায় আছে? সেটা হচ্ছে একনায়কতান্ত্রিক আছে। এটা হচ্ছে সকল বোর্ডে আসছিল 16 এবং 15, 15 16 পর পর আসছে, দেখছো। এরপরে দেখো 55তে যাই। 55 নম্বর হচ্ছে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনটি প্রযোজ্য? একনায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতার উপস্থিত লক্ষ্য করা যায়, প্রচার মাধ্যমের স্বাধীনতা দেখা যায়, জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে, আদালতের কাজে সরকার প্রধানের ইচ্ছায় প্রতিফলন ঘটে। ঘ আদালতের কাজে সরকার প্রধানের ইচ্ছার প্রতিফলন ঘটে, ঠিক আছে। এবারে 56 নম্বরটা খেয়াল করো। বলছে একনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষ কোনটি? একনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষ কোনটি? মৌলিক অধিকার খর্ব করে না, নেতাকে জবাবদিহি করতে হয় না, ঘন ঘন নীতির পরিবর্তন হয়, অর্থের অপচয়
হয়, ঠিক আছে, তাহলে এটা কি নেতাকে জবাবদিহি করতে হয় না। এটা কি এক না এক রাষ্ট্রের দোষ এটাই যে সে কারো কাছে দায়বদ্ধ থাকে না, সে নিজেই নিজের প্রধান। ওকে, এরপরে দেখো, কোন রাষ্ট্র ব্যবস্থা নেতৃত্ব ও রাজনৈতিক চেতনার অন্তরায়, অন্তরের শব্দ হচ্ছে বাধা, অন্তরের শব্দ অর্থ হচ্ছে বাধা বা ভুল। কোন রাষ্ট্র ব্যবস্থা নেতৃত্ব ও রাজনৈতিক চেতনার অন্তরায় বাধা? সমাজতান্ত্রিক রাষ্ট্র, পুঁজিবাদ, এটা হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে একনায়কতান্ত্রিক। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমাদের টাইপ, এটা হচ্ছে কত নম্বর টাইপ গেল দেখি, আমাদের টাইপ 4 গেল। ওকে, ঠিক আছে, টাইপ 4 আমাদের এখানে শেষ হচ্ছে। আমরা আবার নতুন টাইপ নিয়ে অর্থাৎ টাইপ 5 নিয়ে অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।